চেনা ময়দান 22 গজ, কিন্তু 22 গজে নয়, তিনি এবার রাজনীতিতে ইউসুফ পাঠান। এবং এখন রমজান মাস চলছে, আর এই রমজানে ইফতার করলেন একেবারে বাঙালি খাবারে। দেখুন সেই ছবি। বহরমপুরে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান এবং তিনি প্রচারে নেমে পড়েছেন। এতদিন 22 গজে তাকে দেখা গিয়েছে, এবার একেবারে তার নতুন ফিল্ড, সেখানে তিনি নিজস্ব যে এই রাজনৈতিক যে পরিবেশ, এই রাজনৈতিক পরিবেশে নিজেকে আস্তে আস্তে মানিয়ে নিচ্ছেন এবং জনসমাগম করতেও তাকে দেখা যাচ্ছে। এবং সেই সঙ্গে ইফতার করছেন একেবারে বাঙালি খাবারে, মানুষের সঙ্গে মিশে গিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, সাদা পোশাকে ইউসুফ পাঠান, এবং সেই ইউসুফ পাঠান ইতিমধ্যেই প্রচারে রয়েছেন এবং প্রচারে গিয়ে তিনি একেবারে যে ইফতার করছেন তা কিন্তু একেবারে বাঙালি খাবারে, তা দেখা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, ইউসুফ পাঠান যখন প্রচারে গেলেন এবং ইফতার করলেন বাঙালি খাবারে, তখনকার যে পরিবেশটা ছিল ঠিক কিরকম ছিল এবং কি বললেন ইউসুফ? দেখো, তোমাকে আগেই বলে রাখি, এই পরিবেশটাই চাইছে ইউসুফ পাঠান। তিনি বারবারই চাইছেন যে এলাকার মানুষ তার সঙ্গে আসুন, তার কাছে আসুন, তিনি মেলামেশা করুন। তবে আজকে ইফতারের পরে যে খাবারের মেনু ছিল সেটা হচ্ছে আটার রুটি যেমন ছিল তেমনি চালের রুটি ছিল, পাশাপাশি চিংড়ি মাছের মালাইকারি, পায়েস এবং 2 ধরনের মাংস, অর্থাৎ মুরগির মাংস এবং খাসির মাংস, সবটাই পরিবেশন করা হয়েছে ইউসুফ পাঠানকে। ইউসুফ পাঠান খেয়ে খুব তৃপ্ত হয়েছেন। নওদার যিনি শফিউজ্জামান শেখ রয়েছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, সেই কর্মাধ্যক্ষের বাড়িতে গিয়ে গেছিলেন এবং তার স্ত্রী এবং তার মা এই রান্না গোটা দিন ধরে করেছেন, যার ফলে তারাও তাকে ছেলের মতন আদরে খাইয়েছেন। সেই আপ্যায়ন পেয়ে এবং সেই আহার পেয়ে তৃপ্ত হয়েছেন ইউসুফ। পাশাপাশি যারা রান্না করেছেন তারাও জানিয়েছেন, অর্থাৎ শফিউজ্জামানের স্ত্রী এবং তার মা রান্না করে তারা জানিয়েছেন যে তারাও তৃপ্ত হয়েছেন। তারা কোনোদিন ভাবতে পারেননি যে ইউসুফ পাঠান তাদের মতো একজন সেলিব্রিটি, একজন এত বড় মাপের খেলোয়াড়, সে তাদের বাড়িতে এসে এইরকম ভাবে খাওয়া দাওয়া করবে এবং খাওয়া দাওয়ার পর প্রশংসা করবে। এটাই সবচেয়ে তাদের কাছে বড় প্রাপ্তি তারা জানাচ্ছেন। পাশাপাশি ইউসুফ পাঠানের বক্তব্য যে তিনি বাংলায় এসেছেন, বাংলায় বিভিন্ন দিন বিভিন্ন রকম খাবার খাচ্ছেন, কিন্তু এই চালের রুটি আর গমের রুটি এবং বিশেষ করে এলাকার গ্রামের সামাই, যেগুলো ঈদের সময় ব্যবহার করা হয়, ঈদের সময় খান মানুষ, সেই সামাই এবং পাশাপাশি চিংড়ি মাছের মালাইকারি, এই খাবারগুলো তার খুবই ভালো লেগেছে, খুব অসাধারণ লেগেছে, যার ফলে তিনি আবার একদিন যাবেন বলে সেখানে নিমন্ত্রণ নিজেই চেয়ে নিয়েছেন। ধন্যবাদ কল্যাণ তোমায়, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র।